তোমার হৃদয় ভেঙে গেছে, সে অবহেলা করছে, বারবার ইগনোর করছে, বোঝালেও বুঝতে চাইছে না। তোমার হৃদয় যন্ত্রণার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছ। তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝবে, ভেবেছিলে তুমি বোঝালেই হয়তো বদলাবে, ভেবেছিলে অপেক্ষা করলে হয়তো ফিরে আসবে। কিন্তু দিন গিয়েছে, রাত পেরিয়েছে, সে শুধু দূরে সরে গেছে। তুমি আজকাল হাসো, কিন্তু সেই হাসির ভেতরে কান্না লুকিয়ে থাকে। তোমার ফোনটা এখন কাঁধে একটা বোঝার মতো, যেটাতে আর আগের মতো মেসেজ আসে না, কল আসে না। তুমি ঘুমোতে যাও তার কথা ভেবে, আর জেগে ওঠো একটা প্রশ্ন নিয়ে, সে কি আর কখনো ফিরবে? এগুলো যদি তোমার ক্ষেত্রে ঘটে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। যারা সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, যারা কষ্ট পাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না, যারা আজও কাউকে হারিয়ে বেঁচে থাকার মানে খুঁজে চলেছে, তাদের জন্য। তাহলে শোনো, আজকে প্রথমেই একটা প্রতিশ্রুতি দিচ্ছি। ভিডিওটি বড়, কিন্তু যদি পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমার ভাঙা সম্পর্কের কঠোর বাস্তবতা জানতে পারবে। তাছাড়া জানতে পারবে কিভাবে সম্পর্ক ঠিক করা যায়, কিভাবে নিজেকে ভাঙার বদলে গড়ে তুলতে হয়। তোমার সাথে যা ঘটছে সেগুলো কি ঠিক করা সম্ভব, আর সম্ভব হলেও কিভাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন চেষ্টা করতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। কিভাবে বাস্তব কৌশলে, আবেগ নয়, মাথা ঠান্ডা রেখে তুমি সেই সম্পর্কটাকে আবার পুরনো জায়গায় আনতে পারো। আগে এই বিষয়ে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেছি, কিন্তু আজকে কঠোর বাস্তব নিয়ে কথা বলবো। এটি শুধুমাত্র বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এখানে কোনো মিথ্যে আশা নেই, কেবল কঠোর বাস্তব যা কাজ করে। তাই চোখ বন্ধ করে শুধু একটা কাজ করো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কথাগুলো শুনতে তোমার হয়তো কষ্ট হতে পারে, তবে কথা দিচ্ছি, তোমার ভাঙা হৃদয়ের মধ্যেই হয়তো আজ একটা নতুন শুরু অপেক্ষা করে আছে। যদি বাস্তব কিছু জানতে বা শিখতে না পারো, তাহলে লাইক কমেন্ট কিচ্ছু করার দরকার নেই। আজকের এই ভিডিও তোমাকে ঠকাবে না, বরং তোমার রিলেশনশিপের এক নতুন দিশা দেখাবে। এখানে মোট 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। চলো তাহলে শুরু করা যাক। পয়েন্ট 1, বাস্তব বিশ্লেষণ। অবহেলার কারণ। অবহেলা একটি মানসিক পরিস্থিতি, যা যখন কারো কাছের মানুষ থেকে আসে, তখন তা অত্যন্ত কষ্টদায়ক হয়। তবে এটাকে শুধুই তার দোষ বা তার নিষ্ঠুরতা হিসেবে দেখলে ভুল হবে। সম্পর্ক কোনো একপাক্ষিক ঘটনা নয়, এটা একটি পারস্পরিক পথচলা, যার প্রতিটি পদক্ষেপেই দুজন মানুষ যুক্ত থাকে। কারণ একতরফাভাবে কেউ হঠাৎ বদলে যায় না। চলুন এই অবহেলার সম্ভাব্য কারণগুলো বাস্তব দৃষ্টিকোণ থেকে একটু গভীরভাবে বিশ্লেষণ করি। এর 3টি সম্ভাব্য কারণ থাকে। ক, আবেগের ক্লান্তি বা ইমোশনাল ফ্যাটিগ। এটা এমন নয় যে সে তোমাকে ভালোবাসে না, বরং সেই প্রথম দিককার আবেগপূর্ণ অনুভবগুলো সময়ের সঙ্গে কিছুটা নিস্তেজ হয়ে গেছে, একঘেয়ে লাগছে। ধরো তোমরা প্রতিদিন একই রুটিনে কথা বলো। প্রথম দিকে যেটা ভালোবাসা মনে হয়েছিল, সময়ের সঙ্গে সেটা দায়িত্ব বা অভ্যাসে পরিণত হয়। তখন আবেগের জায়গায় ক্লান্তি আসে। এটা খুব সাধারণ, বিশেষ করে যদি কেউ নিজের আবেগকে রিফ্রেশ না করে অথবা সম্পর্ককে নতুন কোনো অভিজ্ঞতায় না নেয়। পয়েন্ট 2, সংযোগের অভাব বা ল্যাক অফ ডিপ কানেকশন। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু কথা বলাই যথেষ্ট নয়, মানসিকভাবে যুক্ত হওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় দুজন মানুষ দীর্ঘদিন সম্পর্কের মধ্যে থেকেও একে অপরের গভীর অনুভব, চিন্তাভাবনা বা জীবনের লক্ষ্যগুলো জানে না। তুমি হয়তো তার কাজের জায়গা, তার পছন্দ অপছন্দের খবর রাখো, কিন্তু তার ভেতরে দুঃখ, ভয়, অনিশ্চয়তা, এই জায়গাগুলোতে কি কখনো ঢুকেছ? যদি সম্পর্কের ভিত মানসিক সংযোগে গড়ে না ওঠে, তাহলে সময়ের সঙ্গে তা দূরত্ব তৈরি করবেই। মানুষ তখন এমন কাউকে খুঁজে নেয় যার সঙ্গে সে শোনা এবং বুঝতে পারার অনুভূতি পায়। গ, তোমার আচরণ। এই অংশটা শুনতে কঠিন হলেও বাস্তবতা থেকে পালানো যায় না। অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু আচরণ করি যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। যেমন অতিরিক্ত অধিকার ফলানো, সন্দেহপ্রবণ হওয়া, সব কিছুতে অভিযোগ করা, নিজের কষ্টকে গুরুত্ব দিয়ে অপর পক্ষের পরিস্থিতি না বোঝা, একঘেয়ে হয়ে যাওয়া, মানে আর নতুন কিছু না আনা, না শেখা, না শোনানো। যদি এই আচরণগুলো একাধিকবার ঘটে, তাহলে অন্যজন এক ধরনের চাপ অনুভব করে। তখন সে সরে যেতে চায় অথবা চুপচাপ হয়ে পড়ে। এটা অবহেলার আকারে দেখা দেয়।
তুমি যদি এই জায়গাগুলো বাস্তবভাবে না বোঝো তাহলে বাকি ধাপগুলো কাজ করবে না। পয়েন্ট 2, নিজের আচরণ বিশ্লেষণ। আয়নার সামনে দাঁড়িয়ে সত্যকে দেখা। এই অংশটা কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে অন্য কাউকে নিয়ে ভাবার নয়, নিজেকে নিয়েই ভাবতে হবে। যদি এখন এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে চান, তবে আপনাকে একটি গভীর প্রশ্ন করতে হবে। আমি কি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি, নাকি আবেগের কারণে এমন কিছু করেছি যা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে? এখন একটি নিরপেক্ষ পর্যবেক্ষকের মতো নিজেকে দেখুন। নিজের আবেগগুলোকে সরিয়ে রেখে দেখুন। আপনি কি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলেন? আপনি কি তাকে এমন গুরুত্ব দিচ্ছেন যা সে আপনার জীবনেও দেয়নি? আপনি কি নিজেকে এমনভাবে বদলে ফেলেছিলেন যে আপনার নিজস্বতা হারিয়ে গিয়েছিল? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই দুর্বলতাগুলোই অবহেলার জ্বালানি হিসেবে কাজ করেছে। মানুষ যখন দেখে কেউ তার উপর অতিরিক্ত নির্ভরশীল, তখন তার ভেতরের আকর্ষণ এবং শ্রদ্ধা কমে যায়। আপনার কাজ হলো এই দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করার প্রতিজ্ঞা করা। আত্মবিশ্লেষণই হলো প্রথম ধাপ, নিজেকে শক্তিশালী করার। একটা সম্পর্কের ভেতরে যখন অবহেলা জন্ম নেয়, তখন শুধুই অপর পক্ষের দোষ দিলে কোনো লাভ হয় না। আমাদের দেখতে হবে আমরা নিজেরা কি করছি বা না করছি, যা সেই অবহেলাকে জন্ম দিচ্ছে বা শক্তিশালী করছে। এখানে 8টি বাস্তব প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর আমাদের একেবারে সৎভাবে দিতে হবে, নিজের কাছে, কাউকে দেখানোর জন্য নয়। আমি কি তার উপর চাপ দিচ্ছি? ভালোবাসা থেকে আসুক না কেন, অতিরিক্ত প্রত্যাশা, প্রতিনিয়ত নজরদারি, বারবার তুমি কি আমায় ভালোবাসো না, এমন প্রশ্ন অপর পক্ষের জন্য তা দম বন্ধ অনুভব হতে পারে। আর যখন কেউ চাপের মধ্যে পড়ে, সে ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে সরে যেতে শুরু করে। আমি কি তাকে স্বাধীনতা দিচ্ছি? একটা সম্পর্ক মানে একসঙ্গে থাকা, কিন্তু একে অপরের ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল স্পেস রক্ষা করাও জরুরি। তুমি যদি সেটা না বুঝে সব সময় তার জীবনে হস্তক্ষেপ করো, তাহলে সে নিজেকে বন্দী মনে করবে। ভালোবাসার মধ্যে স্বাধীনতা না থাকলে তা ভালোবাসা নয়, বরং এক প্রকার নিয়ন্ত্রণ। আমি কি বেশি রেগে যাই? রাগ যদি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে, তাহলে তা বিশ্বাস ও ভালোবাসা দুটোকেই ধ্বংস করে দেয়। রাগের কারণে তুমি হয়তো এমন কথা বলে ফেলো যেগুলো তার মনে দীর্ঘস্থায়ী আঘাত দেয়। এই বিষক্রিয়া ধীরে ধীরে তাকে দূরে ঠেলে দেয়। আমি কি তাকে তার প্রাপ্য সম্মান দিচ্ছি তো? প্রেমের মধ্যে শ্রদ্ধা না থাকলে সম্পর্কটা ভেঙে পড়ে। তুমি যদি তার পছন্দ, মতামত, সিদ্ধান্তকে তুচ্ছ করো বা উপহাস করো, তাহলে সে নিজের মূল্যবোধ হারায় এই সম্পর্কে। ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা না থাকলে সেটা কেবল আবেগ, টিকে থাকার মতো শক্তি নয়। আমার কথা কি সব সময় অভিযোগে ভরা? যদি তুমি সব সময় অভিযোগ করো, তুমি সময় দাও না, তুমি বদলে গেছো, তুমি কেয়ার করো না, তাহলে সে ধীরে ধীরে সম্পর্ক থেকে বিরক্ত হয়ে যাবে। একজন মানুষকে সব সময় দোষারোপ করলে সে একসময় সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেয়। আমি কি সারাক্ষণ সন্দেহ করছি? সন্দেহ বিশ্বাসের বিপরীত। তুমি যদি বারবার তার ফোন চেক করো, তাকে জিজ্ঞেস করো সে কার সঙ্গে ছিল, এমনকি তার কথা বিশ্বাস না করো, তাহলে সেটা সে অপমান হিসাবেই নেবে। সন্দেহ যদি কোনো প্রমাণ ছাড়াই চলতে থাকে, তাহলে সম্পর্কটা ভেঙে পড়বেই। আমি এমন কিছু আচরণ বারবার করছি যা সে খারাপ বলার পরেও চালিয়ে যাচ্ছি। ধরো সে বলেছে, ঝগড়া করলে আমি ভীষণ আঘাত পাই, অথবা সবার সামনে কথা বলো সেটা আমাকে খারাপ লাগে। এই কথা শোনার পরেও যদি তুমি সেটা বারবার করো, তাহলে সে বুঝে যায় তুমি তার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল নও। এটাই সম্পর্কের ভাঙনের সূচনা। আমি নিজের জীবনে কিছু করছি নাকি শুধু তার উপর নির্ভরশীল? তুমি কি নিজের কেরিয়ার, শখ, বন্ধু, নিজস্ব স্বপ্ন নিয়ে এগোচ্ছ, নাকি সারাদিন শুধু তার সঙ্গ, তার রিপ্লাই, তার ভালোবাসার আশায় বসে থাকো? নিজের জীবনে লক্ষ্য না থাকলে তুমি তার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে। তখন সম্পর্কটা ভারসাম্য হারিয়ে ফেলে। কেউ এমন সঙ্গী চায় না যার নিজস্ব কোনো জীবন নেই। তুমি যদি সত্যিকার অর্থে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আত্মচমচলা করো, তাহলে বুঝতে পারবে সমস্যা শুধু তার নয়, তোমার মধ্যেও অনেক কিছু আছে যা ঠিক করা প্রয়োজন। নিজেকে ঠিক করো, নিজেকে গড়ে তোলো, নিজের মানসিক পরিমক্কতা বাড়াও, নিজের জীবনের লক্ষ্য তৈরি করো, আবেগের ভারসাম্য শেখো। তুমি যখন নিজের দায়িত্ব নিতে শিখবে, তখন সে নিজেই বুঝতে পারবে তুমি একজন পরিমক্ষ, শক্তিশালী এবং শ্রদ্ধাযোগ্য মানুষ। এটাই নিজের উন্নতির সঠিক পথ। এই পথেই সম্পর্ককে পুনরায় জীবন্ত করে তোলা সম্ভব। পয়েন্ট 3,
যোগাযোগের ধরন বদলাও। বুঝে কথা বলাই হলো সংযোগ পুনর্গঠন। একজন মানুষ যখন ধীরে ধীরে অবহেলা বা ইগনোর করতে শুরু করে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় তাকে ফিরিয়ে আনার জন্য আরও বেশি করে যোগাযোগ করা, আরও বারবার লিখে ফেলা, ফোন করে বুঝিয়ে দেওয়া কতটা কষ্ট পাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো এই আচরণ তাকে আরও দূরে ঠেলে দেয়। যখন সে দূরে যাচ্ছে, তখন তাকে জোর করে কাছে টেনে আনা মানে হলো আরও বেশি বিরক্ত করা। সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক, তুমি যদি যোগাযোগের ধরন না বদলাও, তবে সেই সম্পর্ক আর ফিরে আসবে না। এটাকে আমি 5টি ভাগে ভাগ করেছি। 1. স্পেস দাও, কিন্তু বিচ্ছিন্ন হইও না। কন্ট্রোলড প্রেজেন্স। তাকে বুঝিয়ে দাও তুমি জোর করছো না। সে যদি রিপ্লাই না দেয়, দিনভর অনলাইন থেকেও ইনবক্সে সিন না করে, তাহলে তুমি হাহাকার করে বারবার লিখো না। তাকে বলো না তুমি পাল্টে গেছো, এসব অভিযোগ নয়, বরং নীরব সম্মান দেখাও। দূরত্বের মধ্যেও একটা পরিমক্ষ উপস্থিতি রাখো। উদাহরণস্বরূপ, দিনের শেষে একবার লিখো, আজ তোমার কথা মনে পড়ল, কেমন আছো? এটা হালকা, নিরপেক্ষ, কিন্তু গভীর। তাতে না আছে অভিযোগ, না আছে চাপ। এটা তার মনে জায়গা করে নেয়। 2. অল্প কিন্তু মানসম্মত যোগাযোগ করো। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। দিনে 10 বার মেসেজ পাঠিয়ে ভালোবাসা প্রকাশ করার চেয়ে দিনে একবার সঠিক সময় ও ভঙ্গিতে বলা, তোমার হাসিটা হঠাৎ খুব মনে পড়ছে আজ, এটাই বেশি শক্তিশালী। কারণ এতে সে অনুভব করে তুমি চাপ দিচ্ছ না, কিন্তু তোমার অনুভূতি অটুট আছে। স্মার্ট, কন্ট্রোলড এবং স্পর্শকাতর কমিউনিকেশন অনেক বেশি প্রভাব ফেলে। তোমার উপস্থিতি যেন নীরব ভালোবাসার মতো, না জোর করে, না চাপ দিয়ে, বরং গভীর, স্থির এবং সম্মানজনক। 3. অভিযোগ বাদ দাও, প্রশ্ন তৈরি করো। শিফট ফ্রম ব্লেম টু কোয়েশ্চেন। যখন তুমি অভিযোগ করো, তখন সে রক্ষা করতে চায় নিজেকে, কিন্তু যখন তুমি প্রশ্ন তৈরি করো, তখন সে নিজের মনেই ভাবতে বাধ্য হয়। উদাহরণ হিসাবে বলো, তুমি অনেক শান্ত হয়ে গেছো, সেটা ভালো লাগছে। আগে তুমি কেমন ছিলে মনে পড়ে? অথবা আমরা আগে অনেক কথা বলতাম, সেই দিনগুলো কি তোমার মনে পড়ে না? এই প্রশ্নগুলো কোনো চাপ নয়, বরং আত্ম উপলব্ধির পথ খুলে দেয়। সে ভাবতে শুরু করে, তুমি বদলে গেলে? তুমি কি আর সেই আগের মতো আবেগে ডোবে নেই? তুমি কি সত্যি তার উপর নির্ভরশীল নও? এই ভাবনা তার মনের ভেতর কৌতূহলীর জন্ম দেয়, যা থেকেই সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে। 4. তোমার শান্ত ব্যবহারই তোমার শক্তি। দ্য পাওয়ার অফ কামনেস। সবচেয়ে বড় ভুল হয় তখন যখন তুমি কষ্টে ভেঙে পড়ে মেসেজ করো, কান্না দেখাও, আবেগের বন্যা বইয়ে দাও। এতে সে তোমার দুর্বলতা দেখে। বরং তুমি যদি শান্ত থাকো, ধৈর্য ধরো এবং নিজের জীবনে দৃঢ় থাকো, তাহলে সে হঠাৎ থেমে ভাববে, সে তো আর আগের মতো নেই, তাহলে কি সত্যিই আমাকে হারিয়ে ফেলেছে? এই প্রশ্নটি সবচেয়ে কার্যকর। এটা তাকে ভাবায়, টানে এবং ধীরে ধীরে তার দৃষ্টি ফেরায়। 5. নিজের জীবনকে তুলে ধরো, কিন্তু শো অফ নয়। প্রগ্রেস, নট প্রিটেন্স। ধরো তুমি কিছু নতুন শিখছো, কোথাও গিয়েছো, নিজের কেরিয়ারে মন দিয়েছো। এসব সে যেন জানতে পারে, কিন্তু সেটা অহংকার করে নয়, বরং হালকা করে শেয়ার করো। আজ একটা নতুন জিনিস শিখলাম, তোমার কথা মনে পড়ে গেল। তাহলে সে বুঝবে তুমি এগোচ্ছ, কিন্তু এখনও তাকে মনে করো। এই দুই তো অনুভূতি, তুমি এগোচ্ছ এবং তুমি এখনও অনুভব করো, এই দুয়ের ভারসাম্য সবচেয়ে কার্যকর। কোনো সম্পর্ক ফিরিয়ে আনার জন্য শুধু ভালোবাসা নয়, সঠিক যোগাযোগ কৌশল দরকার। তুমি যদি পারো তাকে একটু দূরে দাঁড়িয়ে জায়গা দিতে, কম কিন্তু মেধাবীভাবে যোগাযোগ করতে, অভিযোগের বদলে অনুভূতির পথ খুলে দিতে এবং নিজের জীবনে উন্নতি করে তাকে চমকে দিতে, তাহলে সেই মানুষটিই হয়তো একদিন প্রশ্ন করবে, তুমি কেন এত বদলে গেলে? আর সেই দিনটাই হবে তোমার জয়ের দিন। পয়েন্ট 4. আত্মনির্ভরশীলতা বাড়ানো। সেলফ রিলায়েন্স ইজ অ্যাট্রাকটিভ। রিলেশনশিপে অবহেলা শুরু হয় সাধারণত তখন যখন একজন মানুষ আরেকজনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, আর্থিকভাবে, মানসিকভাবে কিংবা আবেগের দিক থেকে। এটা একটা সময়ের পর চাপ তৈরি করে। এখন এখানে বাস্তবতা হলো, কেউ তখনই আরেকজনের দিকে ফিরে তাকায় যখন দেখে সে আগের মতো ভেঙে পড়ছে না, বরং নিজের জীবনে নতুন ছন্দ এনেছে, আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এই জিনিসগুলো অদ্ভুতভাবে তোমার পার্টনারের মনে একটা কৌতূহল, দুঃখ ও অপরাধ বোধ তৈরি করে। মানসিক জায়গা শক্ত করো। এটা বলতে শেখো, তুমি আমার প্রয়োজন, কিন্তু নির্ভর নয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি তাকে ছাড়া একদম ভেঙে পড়ব? আমার জীবনের সব কিছু কি তার উপর ভিত্তি করেছিল? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনই তোমার নিজের ভিত তৈরি করতে হবে। নিজের ভ্যালিউ বাড়াও।
ভ্যালু বাড়ানো মানে কেবল টাকা আয় নয়, এটা হলো নিজের জীবনে এমন কিছু গড়ে তোলা যা তোমার নিজেরও গর্বের কারণ হয় এবং অপর পক্ষের চোখে মিস করা যায়। উদাহরণ, তুমি আগে লেখালেখি করতে, আবার শুরু করো। তুমি আগে ফিটনেস নিয়ে সিরিয়াস ছিলে, আবার জিমে যাও। তুমি যখন নিজের প্যাশন বা লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন সে বুঝতে শুরু করে এই মানুষটা তো আমার না থাকাতে আরও পরিণত হয়ে উঠছে, আমি ওকে হারাচ্ছি। এই রিয়ালাইজেশনটাই ধীরে ধীরে সম্পর্ক পুনরুদ্ধারের ট্রিগার হতে পারে। সোশ্যালাইজ করো, কিন্তু মনোযোগ আকর্ষণের জন্য নয়, নিজের দুনিয়া গড়ার জন্য। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করো, নতুন বন্ধুত্ব তৈরি করো, কোনো ক্লাবে বা কোর্সে যোগ দাও। এগুলোর উদ্দেশ্য হলো তাকে দেখানো নয়, বরং নিজেকে প্রমাণ করা তুমি আর সেই একা নির্ভরশীল মানুষটা নও। তুমি যদি আত্মনির্ভরশীল হতে চাও, তাহলে অবহেলার জবাবে নিচের 3টে জিনিস বন্ধ করো। 1. অভিযোগ করা, তুমি আমাকে এমন করলে কেন? 2. ইমোশনাল ব্ল্যাকমেইল। 3. স্ট্যাটাস দিয়ে নিজেকে দুর্বল দেখানো। তুমি যদি দেখাতে পারো তুমি কষ্ট পেয়েও নিজেকে সামলে নিয়েছো, তুমি এখন নিজের ওপর নির্ভর করো, তুমি তার চেয়েও বেশি নিজের কাছে গুরুত্বপূর্ণ, তাহলে এমনও হতে পারে সে ফিরে এসে বলবে, আমি তোমাকে নতুনভাবে চিনতে চাই। এটাই হলো বাস্তব আত্মনির্ভরশীলতা, যেখানে তুমি অপেক্ষা করো না, তুমি এগিয়ে যাও। সম্পর্ক শুধু চাওয়াই টেকে না, নিজেকে প্রমাণ করেও টেকে। তুমি যদি নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তার অনুপস্থিতিও তোমার উন্নতির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সে হারাতে ভয় পাবে। পয়েন্ট 5, ছোট ছোট আচরণে বড় পরিবর্তন। মাইক্রো শিফটস, মেজর ইম্প্যাক্ট। বাস্তব সত্য, কেউ হুট করে বদলায় না, কেউ হুট করে ফিরে আসে না। তুমি যদি মনে করো একদিনের চেষ্টাতেই সে ফিরবে, তবে তুমি একটা কল্পনার দুনিয়ায় বাস করছো। বাস্তবে ভেঙে যাওয়া বিশ্বাস আবার গড়তে সময় লাগে, আর সেটা হয় ছোট ছোট আচরণ দিয়ে, প্রতিদিন ধৈর্য নিয়ে। 1. বোঝার চেষ্টা করো, প্রশ্নবাণে নয়। তুমি যদি বুঝতে চাও সে তোমার জীবনে ফিরুক, তাহলে তোমাকে তার ভাষায় কথা বলতে শিখতে হবে। সে যদি বেশি কথা বলতে পছন্দ না করে, তাহলে তুমি কথা কম বলো, কিন্তু শোনো। সে যদি প্রাইভেসি চায়, তখন তাকে ব্যক্তিগত স্পেস দাও। তাকে বোঝানোর চেষ্টা না করে সে যা অনুভব করছে তা বোঝা, এটাই আসল পরিবর্তন। হালকা ব্যবহার করো, রাগ দিয়ে নয়, অভিমান দিয়েও নয়। বাস্তবে কেউ ফিরে আসে তখনই যখন তার মনে ভয় বা অপরাধ বোধ নয়, আরাম তৈরি হয়। তুমি যদি প্রতিবার দেখা হলে বা কথা বললে রাগ করো, পুরনো কথা টানো, দোষারোপ করো, তাহলে সে তোমার দিকে ফেরার পথটাই বন্ধ করে ফেলবে। বরং আচরণে কোমলতা রাখো, কিন্তু দুর্বলতা নয়। কঠোর বাস্তব হলো হালকা আচরণই গভীর সম্পর্ক গড়ার প্রথম সিঁড়ি। মানুষ টানে এমন জায়গায় যেখানে সে চাপ মুক্ত অনুভব করে। নতুন কিছু প্ল্যান করো, অভ্যস্ততা ভাঙো, আগ্রহ তৈরি করো। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ প্রতিদিন একই রকম ছিল। তাই যদি চাও সে ফিরে আসুক, তাহলে তাকে আগে যা পেত তার থেকে আলাদা কিছু দাও। বাস্তব কিছু করো, আগের মতো শুধু ফোন বা মেসেজ নয়, বরং হঠাৎ বলো, চলো কোথাও ঘুরে যাই, মাথা ঠান্ডা করতে। মানুষের মন ভিজুয়াল প্লাস ইমোশনাল স্টিমুলাইতে কাজ করে। নতুন পরিবেশ, নতুন আলোচনা, নতুন ভাইব তাকে মনে করিয়ে দিতে পারে এই সম্পর্ক একঘেয়ে নয়, বরং নতুন করে শুরু করা যায়। বন্ধুর মতো সম্পর্ক গড়ো, প্রেমের দাবি নয়, পাশে থাকার প্রমাণ। তুমি যদি সোজাসুজি বলতে থাকো, আমি তোমাকে চাই, ফিরে এসো, তাহলে সে দূরে যাবে, কারণ সে তখন নিজেকে দায়বদ্ধ মনে করে। বরং এগুলো করো, বন্ধুর মতো ব্যবহার, ভালোবাসা নয়, বরং ভালো থাকার চিন্তা দেখাও, সম্পর্কের তীব্রতা কমিয়ে যোগাযোগের মান বাড়াও। বন্ধুর মতো মানে অভিযোগ না করে শোনা, সময় দিলে কৃতজ্ঞ থাকা, সময় না দিলে জোর না করা, নিজেকে তার জীবন থেকে আউট নয়, আননোটিসড প্রেজেন্ট বা অদৃশ্য উপস্থিতি রাখা। বাস্তব দৃষ্টিকোণ থেকে বললে, মানুষ প্রেমে নয়, স্বস্তিতে ফিরে যেতে চায়। তুমি যদি তার জীবনের স্বস্তির মানুষ হয়ে ওঠো, তাহলে সে নিজে থেকেই ভাববে, এই মানুষটার পাশে থাকলে আমি সেফ, আমি ভ্যালিউড ফিল করি। কনসিস্টেন্সি, আচরণ একদিনের নয়, ধারাবাহিকতার শক্তি। তুমি যদি একদিন ভালো ব্যবহার করো, পরের দিন রাগ দেখাও, আবার তার পরের দিন পাত্তা না দাও, তাহলে সে ভেবে নেবে এই মানুষ এখনও বদলায়নি। বাস্তব সম্পর্ক গড়তে হলে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা লাগে। প্রতিদিন ছোট ছোট ভালো ব্যবহার, একটানা মানসিক প্রেজেন্স, শান্ত কিন্তু সম্মানজনক আচরণ। এতে সে বুঝবে এই মানুষ আমাকে শুধু ফিরে পেতে চায় না, বরং সে নিজেকে পাল্টেছে, এখন তার আচরণে ভারসাম্য আছে। এটাই তাকে ধীরে ধীরে টেনে আনবে।
তাকে ফিরে আনতে তুমি কোনো নাটক করো না, চিৎকার করো না, অনুনয় করো না, ইমোশনাল ব্ল্যাকমেইল করো না, বরং ধৈর্য ধরে ছোট ছোট কাজ করে যাও। প্রতিদিন বোঝাও তুমি বদলাচ্ছ, চাপ না দিয়ে পাশে থেকো, নিজের উন্নতি ধরে রাখো, কথার ধরনে, আচরণে, সময় দেওয়ার ধরনে ভিন্নতা আনো। বাস্তবে কেউ হঠাৎ ফিরতে চায় না, তবে সে বুঝতে শুরু করলে যে তোমার মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তুমি আগের মতো চাপের উৎস নও, তখন সে ধীরে ধীরে আগ্রহ ফিরে পায়। এটাই বাস্তব পরিবর্তনের রূপরেখা, ধাপে ধাপে বিশ্বাস ফিরিয়ে আনা, প্রেম নয়, সম্মান দিয়ে। পয়েন্ট 6, স্পষ্ট কিন্তু শান্ত কথোপকথন। সত্যটা জানতে চাইলে সাহস লাগে, আবেগ নয়। রিলেশনশিপ ভেঙে পড়ছে সেটা অনেক সময় আমরা মনেও বুঝি, আচরণেও টের পাই। ফোনের উত্তর আসে না, দেখা করতে চাও তো বলে ব্যস্ত, কথার টান কমে গেছে। বারবার তুমি চেষ্টা করছো কিন্তু সাড়া আসছে না। এগুলো সাইলেন্ট রেড ফ্ল্যাগ। কিন্তু এভাবে না জেনে অপেক্ষা করাটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। তাই এক সময় দরকার হয় একটা স্পষ্ট অথচ নরম প্রাপ্তবয়স্ক আলোচনা। কখন এই কথা বলবে, সময় বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ। রাগের মাথায় নয়, ঝগড়ার পরে পরেই নয়, যখন সে একেবারে ইমোশনালি ডিস্টেন্ট হয়ে গেছে তখন নয়, বরং এমন একটা সময় খুঁজে বের করো যখন সে মন দিয়ে কথা শুনতে পারবে, পরিবেশ শান্ত, প্রাইভেট, তুমি নিজেও ভেতর থেকে শান্ত। এই ধরনের আলোচনার সময় তুমি কেবল উত্তর জানতে চাইছো, চাপ দিচ্ছ না, এই মনোভাব রাখাটা জরুরি। কথাগুলো কিভাবে বলবে? এই কথোপকথনের লক্ষ্য হলো নিজের সম্মান বজায় রেখে সত্যটা জানা। একে প্রতিশোধ নয়, বরং পরিণত বোঝাপড়া হিসাবেই ধরো। উদাহরণস্বরূপ তুমি বলতে পারো, আমি বুঝতে পারছি আমরা দুজনেই বদলে যাচ্ছি, তাই আজ একটু খোলামেলা জানতে চাই, তুমি কি এখনও আগের মতো এই সম্পর্কটা নিয়ে ভাবো? আমার কোনো আচরণ কি তোমার কাছে ভুল লেগেছে যেটা আমি বুঝতে পারিনি? তুমি কি সত্যি এই সম্পর্কটা চালিয়ে যেতে চাও, নাকি তুমি সময় চাও? লক্ষ্য করো, এখানে কোনো জোর নেই, দোষারোপ নেই, আছে সহানুভূতি আর সত্য জানার ইচ্ছা। উত্তর যেটাই আসুক সেটা মানার মানসিক প্রস্তুতি রাখো। যদি সে খুলে বলে, হ্যাঁ আমি একটু দূরে গিয়েছিলাম কারণ আমার কিছু সমস্যা ছিল, তুমি মাঝে মাঝে আমাকে বুঝতে পারো না, আমি একটু স্পেস চাই এখন, তাহলে তাৎক্ষণিক রিয়্যাক্ট না করে বলো, ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি ঠিক কিভাবে এই জায়গাগুলোয় কাজ করতে পারি সেটা নিয়ে ভাবব, আমরাও একসাথে ভাবি। এখানে তোমার ধৈর্য এবং যুক্তি তার উপর প্রভাব ফেলবে, সে বুঝবে তুমি রিয়্যাক্টিভ নয়, রেসপন্সিবল। কিন্তু যদি সে কথা এড়িয়ে চলে, ভান করে কিছু হয়নি, বা বলে আরে এসব বলার কি আছে, ঠিক হয়ে যাবে, তুমি এসব কি ভাবছো, অথবা একেবারে চুপ থেকে যায়, তাহলে এটাই সবচেয়ে বাস্তব উত্তর। বাস্তবতা হলো চুপ থাকা অনেক সময় না বলার থেকেও বেশি স্পষ্ট না হয়, এবং তখনই তোমার বুঝে নিতে হবে তুমি একা চেষ্টা করে যাচ্ছ, কিন্তু সে চায় না এই সম্পর্ক টিকুক। এবারে নিজের সীমা বোঝো, সম্মান দিয়ে দূরে সরে যাওয়ার সাহস। যদি সে সত্যিই বলে দেয় বা বুঝিয়ে দেয় সে আর আগের জায়গায় নেই, তখন একটাই কাজ, তাকে দোষ না দিয়ে নিজের সম্মান রেখে সরে আসা। কেউ যদি ভালোবাসার প্রতিদান না দেয়, তাকে জোর করে ধরে রাখা মানে নিজেকে ধ্বংস করা। এবং একটা সম্পর্ক যেটা একপাক্ষিক, সেটা বাস্তবে প্রেম নয়, আত্মপ্রতারণা। কথোপকথনের পর যা করবে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। যদি সে ফিরে আসে, তাহলে দুজনে মিলে কাউন্সেলিং, বাউন্ডারিজ, স্পষ্ট যোগাযোগ, এইসব নিয়ে কাজ করো। যদি সে নিজেই অ্যালোফ থাকে, ভেগ কথা বলে, ফিউচার নিয়ে কিছু না বলে, তাহলে বুঝে নাও তুমি যদি আজ ছাড়তে না শেখো, সেই তাল চিরতরে হারিয়ে যাবে আর তুমি পেছনে পড়ে থাকবে। এবারে এই কথোপকথন সম্পর্কের মিরর টেস্ট করবে। তুমি তাকে প্রশ্ন করো, তুমি কি এখনও আমায় আগের মতো অনুভব করো? তুমি কি চাইছো আমরা থাকি, নাকি তুমি মুক্তি চাও? এই প্রশ্নগুলো খুব কঠিন, কারণ এগুলোর উত্তর হ্যাঁ হলেও দায়িত্ব বাড়ে, না হলেও মন ভাঙে। কিন্তু বাস্তবতা হলো, যদি এই প্রশ্নগুলো না করো, তাহলে তুমি শুধু অন্ধকারে হাঁটছো, আর যদি করো, তবে তুমি নিজেই বুঝবে তুমি কোথায় দাঁড়িয়ে। অনেক সম্পর্ক ভালোবাসায় ভাঙে না, ভাঙে ভুল বোঝাবুঝি আর চুপচাপ সহ্য করার কারণে। তাই সময় থাকতে নিজের সম্মান ও বাস্তবতা সামনে রেখে কথোপকথন করো, চিৎকারে নয়, চুপচাপ নয়, শান্ত কিন্তু স্পষ্ট ভাষায়। পয়েন্ট 7, যদি সে ফিরে আসে তখন কি করবে? পুরনো প্রেম নয়, পরিণত সম্পর্ক গড়ার সময়। বাস্তব সত্য হলো, ফিরে আসা মানেই সম্পর্ক জোড়া লাগা নয়, বরং নতুন করে শুরু করার দায়।
অনেক সময় যেটা হয়, অনেক কষ্ট, ভুল বোঝাবুঝি, দূরত্বের পরেও সে হঠাৎ আবার আগ্রহ দেখাতে শুরু করে। কথা বলছে, সময় দিচ্ছে, পুরনো মেসেজের রিপ্লাই করছে, দেখা করতে চাইছে। তুমি ভাবছো সব কিছু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো যদি তুমি আবার আগের মতো করে শুরু করো তাহলে আগের মতো করেই আবার ভাঙবে। এবারে বলবো নতুন ভিত্তি তৈরি করো। পুরনো মেঝেতে নতুন ভবন টেকে না। যখন কেউ ফিরে আসে তখন অনেকেই ইমোশনালি দুর্বল হয়ে পড়ে। ও ফিরে এসেছে, আমি যাই হই সে যেন আবার না চলে যায়। এই মাইন্ডসেট অনেককেই আবার অসুস্থ, আত্মত্যাগী করে তোলে। এটা করলে তুমি আবার একপাক্ষিক হয়ে যাবে। বরং এগুলো করো, নিজের প্রয়োজন স্পষ্ট করো। যদি কিছু ভালো না লাগে জানাও। যদি সে আবার পুরনো ব্যবহারে ফিরে যায়, ওয়ার্নিং দাও। সম্পর্ক মানে তুমি নিজেকে মুছে ফেলবে না। তুমি মানুষ, চিরদিন বোকার মতো শুধু দিয়ে যাওয়ার জন্য নও। ফিরে আসা মানে নতুন করে শুরু, না যে সব আগের মতো হবে। তুমি ফিরেছ সেটা ভালোবাসার জয়ের মতো, কিন্তু এবার যদি আমরা পুরনোভাবে শুরু করি তাহলে আমরা আবার আগের জায়গাতেই ফিরে যাব, ভাঙা দেয়ালে পুরনো রং লাগানোর মতো। তুমি যদি তাকে আবার পাও তাহলে সেটি তোমার সুযোগ, একটি পরিণত, নির্ভরযোগ্য, পরস্পর সম্মান নির্ভর সম্পর্ক গড়ার। না হলে সেটা হবে শুধু পুরনো ভুলের এক নতুন চক্র। তুমি যদি সব কিছু করো, নিজেকে পাল্টাও, ধৈর্য ধরো, সম্মান দেখাও, সময় দাও, স্পষ্ট করে বোঝাও, বারবার চেষ্টা করো, তবুও যদি সে চুপ থাকে, ইগনোর করে বা আরও দূরে সরে যায়, তাহলে এটা মেনে নিতে হবে সম্পর্কটা একতরফা হয়ে গেছে। এবং এখানেই আসে বাস্তব জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা। তুমি যতই চাও, অপরপক্ষ না চাইলে সম্পর্ক হয় না। 1. মেনে নেওয়ার সাহস, দ্য কারেজ টু অ্যাকসেপ্ট। প্রত্যাখ্যান মানে ব্যর্থতা নয়। অনেকেই ভেঙে পড়ে কারণ তারা ভাবে আমি তো সব করলাম, তাহলে শেষ কেন হলো? বাস্তবতা হলো ভালোবাসা কখনো একতরফা চালানো যায় না। সম্পর্ক তখনই মেরামত হয় যখন দুজনেই তাতে শ্রম দেয়। যদি সে না চায় তবে তুমি হাজারটা চেষ্টা করলেও সেটা হবে নিজেকে ক্ষতবিক্ষত করার সমান। তাই এই সময়টায় সবচেয়ে বেশি দরকার হয় নিজেকে দোষ না দেওয়া এবং বাস্তবতা মেনে নেওয়ার সাহস। 2. আত্মমর্যাদা বজায় রাখা, হোল্ডিং অন টু সেলফ রেসপেক্ট। সম্পর্কের থেকেও বড় নিজের সম্মান। হয়তো তুমি তাকে ভালোবাসো, হয়তো সে তোমার জীবনের অনেক কিছু ছিল, কিন্তু প্রশ্ন হলো তুমি কি এমন একজনের জন্য নিজেকে ভেঙে ফেলবে যে তোমাকে নিয়ে ভাবেই না? তুমি কি এমন কারোর জন্য অপেক্ষা করবে যে নিজের ইচ্ছে মতো যেতে আসতে চায়? সত্যিকারের সম্পর্ক ভালোবাসার পাশাপাশি সমান শ্রদ্ধাও দাবি করে। আর যেখানে শুধু একপাক্ষিক আকাঙ্ক্ষা থাকে সেটা আর সম্পর্ক নয়, সেটা আত্মপ্রতারণা। 3. ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, বিল্ডিং দ্য ফিউচার সেলফ। যদি সে না ফেরে তখন তোমার দুটি পথ থাকে। 1. ভেঙে পড়া, নিজেকে দোষ দেওয়া, মানুষের উপর আস্থা হারানো। 2. কষ্ট মেনে নিয়ে নিজেকে নতুন করে তৈরি করা। বুদ্ধিমানেরা দ্বিতীয়টাকেই বেছে নেয়। এই সময়টা নিজের ফোকাস ক্যারিয়ারে দাও, নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনো, নিজের পছন্দ অপছন্দ আবার খুঁজে বের করো, বন্ধু, পরিবার, নতুন মানুষের সঙ্গে সংযোগ বাড়াও। মনে রেখো, সবচেয়ে আকর্ষণীয় মানুষ সেই যে হারানোর পরেও নিজেকে ধরে রাখতে পারে। তুমি চেষ্টা করেছো সেটা দুর্বলতা নয়, সাহস। তুমি সম্মান দেখিয়েছো সেটা বোকামি নয়, বড় মনের পরিচয়। তুমি ছেড়ে দিচ্ছ সেটা পরাজয় নয়, নিজের ভালোবাসার মর্যাদা রক্ষা। তুমি তাকে ভালোবাসতে পারো, মিস করতে পারো, স্মৃতি মনে করতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি সেই ভালোবাসার জন্য নিজেকে হারিয়ে ফেলবে। তুমি একা, ঠিক আছে, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। তুমি এখনও সেই মানুষ যে সত্যি ভালোবাসে, চেষ্টা করে, গড়ে তোলে। আর ঠিক একদিন তোমার সামনে এমন কেউ আসবে যে ফিরে যাবে না, বরং পাশে থাকবে। শেষ লাইনে বলবো, সত্যিকারের সম্পর্ক শুধুই আবেগ দিয়ে চলে না। বাস্তবে দীর্ঘস্থায়ী সম্পর্ক চলে বোঝাপড়া, পরিণত আচরণ, সময় দেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের সমান চেষ্টা ও দায়বদ্ধতা দিয়ে। তুমি যদি নিজের জায়গা থেকে 100% সত্যিকারের আচরণ করো তাহলে তুমি হারো না, ইভেন যদি সেই মানুষটা ফিরে না আসে। কারণ তখন তুমি জানো তুমি যা পারতে তা করেছো। আর সেই প্রক্রিয়ায় তুমি নিজের ভেতরের দুর্বলতা চিনেছো, নিজের মানসিক শক্তি বাড়িয়েছো, কিভাবে সম্পর্ক চলে সেটা বুঝেছো। সবচেয়ে বড় কথা, তুমি জেনেছো কখন চাইতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। কথা দিয়েছিলাম ভিডিওটি দেখলে ঠকবে না। আশা করি আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পেরেছি। এবং তোমার পরিচিত এরকম যারা হৃদয় ভাঙা বন্ধু বা বান্ধবী আছে তাদের মধ্যে শেয়ার করে দাও এই কঠোর বাস্তবতা। তারাও জানুক, তারাও তাদের সম্পর্ককে অমর করে তুলুক। টিকে থাকুক ভালোবাসা, টিকে থাকুক প্রেম, টিকে থাকুক পৃথিবী। ধন্যবাদ, ভালো থেকো।